নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজকে কিন্তু একদম অন্য নতুন একটা জায়গায় চলে এসেছি। যদিও এটাও NH34। এই মুহূর্তে আমি রয়েছি একদম বহরমপুর বাইপাস, যে নতুন যে বাইপাসটা হয়েছে সেটার উপরে চলে এসেছি এবং সেটার বর্তমান কী কন্ডিশান রয়েছে, কী ভিউ রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদিও পুরো বাইপাসের অংশের ছবি আমি আপনাদের সামনে তুলে ধরতে এই মুহূর্তে পারছি না, আমি যতটা পেরেছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি অবশ্য হরিমাটি এদিক থেকে আসছি, তো এদিক থেকে যতটা অংশ আমি উঠেছি বা দেখেছি ততটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এই আরেকটা বিষয় আপনাদের বলে দিই, আমি এই ভিডিওর মধ্যে দিনের অংশ এবং রাতের অংশ মানে দুটো পরিস্থিতি কীরকম রাস্তার সেটা তুলে ধরেছি। প্রথমে আপনাদেরকে দিনের বেলায় রাস্তার ভিউটা কী রয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি। এরপরে আবার শেষের দিকে রাতের দিকে রাস্তার ভিউটা কীরকম হয় সেটা দেখানোর কিন্তু চেষ্টা করব। তার আগে বলে নিই, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। কারণ অনেক বন্ধুই আমার ভিডিও দেখে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। তো তাদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটা যদি একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে নতুন ভিডিও বানানোর জন্য আরও আমরা উৎসাহ পাই। ধন্যবাদ বন্ধুরা। যেটা বলছিলাম, এই মুহূর্তে কিন্তু আমরা বহরমপুর বাইপাসে রয়েছি। এই ডান দিকের অংশগুলো দেখলে আপনারা নিশ্চয়ই আইডিয়া করতে পারছেন যে এটা বহরমপুর বাইপাস, যেটার জন্য অনেকেই এই বহরমপুর বাইপাসটাকে চেনে। এটা একটা রোড ইন্ডিকেটের একটা অংশ হয়ে গেছে। তো এই মার্কিংগুলোর জন্য এবং এই যে পাশের সবুজ যে গাছের মতো যে ফাইবারের এইগুলো দিয়েছে, তো সেগুলোর কারণেই। আর ডান দিক এবং বাঁ দিক দেখতে পাচ্ছেন রাস্তা দুর্ধর্ষ হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে। তার সাথে একদম সবুজ চারিদিকে ক্ষেত, তার মধ্যে দিয়ে রাস্তা। তো জায়গাটাও খুব সুন্দর আর যথেষ্ট চওড়াও, যেটা বহরমপুরের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যেতে দীর্ঘ সময় জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকতে হতো। দীর্ঘ সময়, সেই সময়ের হাত থেকে কিন্তু সবাই বেঁচেছে। এবং যারা মালদার দিকে যাবে বা নর্থ বেঙ্গলের দিকে যাবে তা প্রত্যেকজনের কিন্তু এটার জন্য ভীষণভাবে প্রত্যেকজন উপকৃত হয়েছে। কারণ সময় যেরকম বেঁচেছে তার সাথে যানজটের হাত থেকেও কিন্তু সবাই রেহাই পেয়েছে। এই গরমের মধ্যে বহরমপুর টাউনের মধ্যে ঢুকে দীর্ঘ সময় গাড়ির মধ্যে বসে থাকা সত্যি এটা কিন্তু খুব কষ্টকর ব্যাপার ছিল। এটা একটা জংশন এলাকা, আমরা কিন্তু সোজা চলে যাচ্ছি, সোজা গেলে কৃষ্ণনগর চলে যেতে পারবো। এই রাস্তা ধরে আমরা কিন্তু সেই দিকেই যাচ্ছি। যদিও খুব বেশি দূর যাব না, এই আপনাদের আগেই ভিডিও শুরুতেই বলেছি যে আমি কিছুটা অংশ পর্যন্ত যাব এবং আবার যেখান থেকে শুরু করেছিলাম ওখান থেকে আবার রাতের দৃশ্যটা, রাতে কীরকম লাগছে রাস্তার ভিডিওটা সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো এখানে কিছু কিছু অংশ দেখতে পাচ্ছেন নতুন করে কিন্তু আবার পিচ দেওয়া হয়েছে। এই কারণে এই জায়গাগুলো কিন্তু সামান্য সামান্য অংশ বসে গেছিলো, তো এইগুলোকে আবার ঠিক করা হয়েছে। তো এছাড়া যেটা বলার বিষয়, যেটা বলছিলাম যে যানজট, যেটার জন্য বহরমপুরবাসীর মানে দীর্ঘদিনের আবেদন ছিল যে বহরমপুর বা মালদার দিকে যারা যায় নর্থ বেঙ্গলে তারা প্রচুর দীর্ঘ সময় বহরমপুরে এসে আটকে যেত যানজটের জন্য। যেহেতু বহরমপুর টাউনের মধ্যে দিয়ে যেতে হতো এবং টাউনের মধ্যে রাস্তাটা যথেষ্ট ন্যারো ছিল, যেহেতু অনেক দীর্ঘ পুরনো শহর বহরমপুর। যাই হোক, এটা বলতে বলতে কিন্তু আমি সন্ধ্যের দৃশ্যতে, রাতের দৃশ্যতে আবার চলে এসেছি। দেখুন রাতে কীরকম লাগছে, দেখুন দূরের দিকে কিন্তু স্ট্রিট লাইটগুলো সব জ্বালানো হয়ে গেছে এবং বেশ ভালোই সুন্দর লাগছে। যেরকম কালী পুজোর লাইট লাগানোর পরে যেরকম লাগে সেরকমই কিন্তু লাগছে। বেশ দারুণ লাগছে। এবং সন্ধ্যেবেলা যারা বাইকে যাচ্ছে, অনেকে দিকে ঘুরতেও আসে, বহরমপুর টাউন থেকে একটু যেহেতু দূরে হয় তো অনেকেই রাস্তা ধরে চলে আসে এই গরমের মধ্যে একটু হাওয়া খাওয়ার জন্য, যেহেতু চারিদিকে খোলামেলা এই জায়গাটা। তো সবাই এই কারণে এই জায়গাটাকে পছন্দও করে। আপনারা দেখতে পাচ্ছেন যত দূর সামনে দৃষ্টি যাচ্ছে পুরোটা অংশই কিন্তু লাইট দিয়ে একদম সাজানো রয়েছে। আর এদিকে কিন্তু গাছ লাগানোর অংশ, গাছগুলো লাগানো হয়ে গেছে, যদিও ছোটো ছোটো, যেহেতু খুব বেশি দিন হয়নি এই অংশে রাস্তাটা চালু হয়েছে। তো সুতরাং সেই জন্যই। আর যেটা সুবিধা আছে যে গাছ লাগালে, আপনাদের সাথে এর আগের ভিডিওগুলো আমি আলোচনা করছিলাম যে উল্টো দিকে যে গাড়িগুলো আসে তো সেই গাড়ির লাইটটাও কিন্তু অনেকটা কম চোখে পড়ে, তো গাছগুলো অনেকটা রক্ষা করে, লাইটটাকে একটু আটকায়। এটাও একটা সুবিধা হয়। যারা বাঁ পাশের লেন দিয়ে যাচ্ছে, যে আমরা যেরকম যাচ্ছি আমাদের পক্ষে একটু সুবিধা হয়। তো যেটা বলছিলাম, দেখুন রাত্রিবেলাও কিন্তু বেশ দারুণ লাগছে, তাই না? আর এই রাস্তাটা তো বেশ চওড়া, মানে মোটামুটি 3টে গাড়ি কিন্তু, ছোটো গাড়ি আরামসে পাশাপাশি যেতে পারে এই অংশটুকু যা যতটা চওড়া আছে। ইন ফিউচার হয়তো এটার পরিকল্পনা আরও হবে, এটাকে হয়তো আবার বাড়ানো হতে পারে, এরকমও শোনা যাচ্ছে।
রাস্তার লেনটা হয়তো আরও একটু বাড়িয়ে দেওয়া হতে পারে। আর যেহেতু বহরমপুর শহর তো একটু দূরে, তো যারা শহরের মধ্যে ঢুকতে চায় তাদেরকে কিন্তু সে পুরনো রাস্তা ধরতে হবে। আর যারা তো মালদার দিকে যাবে বা নর্থ বেঙ্গলে যাবে তারা তো এই এটা হয়ে বাইপাস হয়ে একদম গঙ্গার ওপর দিয়ে ব্রিজ পার হয়ে চলে যাবে। এটা রাস্তাটা একটু হয়তো বেশি হয়েছে, কিন্তু তাহলেও কিন্তু সে যানজটের হাত থেকে বা সময় অনেকটা কিন্তু বেঁচে যাচ্ছে। এটা কিন্তু বলা চলে, এটা একটা কিন্তু খুব ভালো দিক অবশ্যই। এটা বলতে বলতে কিন্তু আবার সেই ক্রসিংয়ে সেই পুরনো জায়গায় চলে এসেছি। আবারও বলছি, আমি কিন্তু একই রাস্তার ছবি দুবার দেখাচ্ছি। একটা দিনের বেলা ভিউটা কেমন আসে সেটাই, এবং রাতের বেলা কীরকম লাগছে দেখতে, দুটোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, সেটাই তুলে ধরলাম। যাই হোক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল, এবং কোনো সাজেশান থাকলে নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।